পাওয়ান সেখানে তারা অনেক কিছু করে দেখাবে। তুমি ওই পেছনের বাড়িতে যাও, গিয়ে ওই ওই অভিনেতা অভিনেত্রীদেরকে একটু ওই সিকিউরিটি কনফার্ম করো, যাও। নগর জীবনে আলো বাতাস এমনিতেই কম, তার মধ্যে যদি একটু মানুষের নান্দনিক বোধটাকে স্পর্শ করা যায় কোনো না কোনোভাবে, তাহলে এটা একটা পাওয়া। তা জানবা কেমনে? মাথায় তো ঠান্ডা পেটিস ছাড়া আর কিছু নাই। স্যার মানে শোনো, তোমার এই ঠান্ডা পেটিস নগদে নগদে গরম করার একটা ফর্মুলা শিখাই। এই ওয়ান্টুর মতো সহজ কেস হইল এক্সপেরিমেন্টের জন্য খুবই আদর্শ বিষয়। রুকসানার যে যে ভিতরে যে স্পৃহাটা আছে, শক্তিটা আছে, সেটা আমরাও অনুভব করতে পারলাম। এবং রুকসানা, তুমি আমাকে অনেক অনেক অনুপ্রেরণা আর শক্তি দিচ্ছ। এই জজ ব্যারিস্টার হইয়া বিচার করবা এই পোলাপাইনের, তার চাইতে এদের মধ্যে একজনের বিয়া কইরা নিলে তো আর কাউরে বিচার করন লাগবো না। ওর সবচেয়ে বড় গুণ যেটা লেগে থাকা, যেটা আমার মধ্যে নেই, সুতরাং আমিও আজকে উৎসাহিত হয়েছি মানে রোকসানাকে দেখে। এবং আমি বারবার বলছিলাম শেখর থেকে তোকে আনতেই হবে, আমি বললাম শেখর থেকে আনতেই হবে, কারণ শেখরদা আসলে তোর জিনিসগুলো আরও মানসম্পন্ন কীভাবে হয়ে যায় সেটা তুই বুদ্ধি পেয়ে যাবি। মা, আমি কি আর সুস্থ হব না? হাঁটতে পারবো না, ছুটতে পারবো না, ছবি তুলতে পারবো না। মা, মা আমি কি আর কাজে ফিরতে পারবো না? ও মা, বলো না মা, আমার অপারেশনটা কি সাকসেসফুল হয়নি? আর পারছি না। কি বলিস এসব পাগলের প্রলাপ? এক জায়গায় চিকিৎসায় কাজ হয়নি বলে কি আর কোথাও চিকিৎসা হবে না? আমরা আবার ভালো মতো খোঁজ খবর নিয়ে অন্য ডাক্তারের কাছে যাব, তোকে সুস্থ করে আবার আগের মতো হাঁটতে ফিরতে যতদূর চিকিৎসার প্রয়োজন আমরা তোকে করাবো। আমরা পরিবারের সবাই তো তোর পাশেই আছি, তুই শুধু আরেকটু সহ্য কর, নিশ্চয়ই আমরা তোকে শীঘ্রই এই অবস্থা থেকে বের করে আনবো। এই প্রদর্শনী করতে গিয়ে একদম 1 থেকে 10 সম্পূর্ণ কাজগুলো আমি একা করেছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। আমার পাশে কেউ নেই, যাদেরকে আমি আশা করেছিলাম, যাদের সঙ্গে আমি 24 ঘন্টা গল্প করছি, ফোনে আড্ডা মারছি, আমি গ্যালারি পাওয়ার পর আমি কাউকে পাইনি। খুব হতাশ হয়ে গিয়েছিলাম এবং এতটা হতাশ হয়ে গেলাম এবং প্রত্যেকে যেন একটা মনে হলো যে আকাশ থেকে একটা টুক করে বৃষ্টি পড়লো, দেখলাম যে মুন্নি আপা। হ্যাঁ, মুন্নি আপা বললো যে হ্যাঁ তুই এত চিন্তা করছিস কেন? তো মুন্নি আপা কীভাবে হ্যাঁ, মুন্নি আপাকে যখন তখন রাত্রে 12টার সময় 11টার সময় মানে ফোন দিচ্ছে, আপা আমি না এইভাবে এটা করেছি। আমি মনে করি যে আসলে মনের জোর এবং ইচ্ছা শক্তি থাকলে আমরা দাঁড়াতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানসিক একটা সাপোর্ট দরকার। তো পরিবারের সবাই তো একরকম হয় না, তো একজনে যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে আগানো যায়। তা আমি যদি সেই সাপোর্টটুকু না পেতাম আমি এই জায়গাটা আসতে পারতাম না।